দুবাই বুঝি এখন বাঙালির মক্কা মদিনা। বিনোদন দুনিয়ার দুই জোড়া তারকা দম্পতি ইতিমধ্যে ছুটি কাটাতে সেখানে। শুধু তাই নয়, দিন কয়েকের মধ্যে দলবদল নিয়ে পৌঁছে যাবেন এক সাংসদ প্রযোজক অভিনেতা তার সদ্য মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি নিয়ে। গত বড়দিনে একসঙ্গে 4টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে অন্যতম সন্তান পরিচালনায় রাজ চক্রবর্তী। গত ডিসেম্বরের শেষে ছবির সাফল্য উদযাপনে পুরো দল নিয়ে তিনি উড়ে গিয়েছিলেন ফুকেটে। খবর এবার নায়িকা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে রাজ দুবাই রওনা হলেন। বুধবার বিমানবন্দর এবং বিমান থেকে রাজ শুভশ্রীর নিজস্বী তুলে ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। ওই একই দিনে মুক্তি পেয়েছিল দেবের খাদান। ছবির বক্স অফিসে ঝড় তুলেছিল, জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে। খবর, মুম্বাই সহ দক্ষিণের একাধিক শহরে ভালো বাণিজ্য করেছে ছবিটি। ছবি মুক্তির পর অনেকগুলো দিন কেটে গিয়েছে, দেবের কিন্তু ক্লান্তি নেই। টিমের সকলকে নিয়ে চষে ফেলেছেন গোটা বাংলা। তার উপস্থিতিতে নতুন করে দেব জ্বরে কাঁপছে 8 থেকে 80 সকলেই। সেই উন্মাদনা ধরে রেখে দেবের পরবর্তী লক্ষ্য দুবাই। সব ঠিক থাকলে 25শে জানুয়ারি আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে খাদান। এর আগে বাংলাদেশে সাকিব খানের ছবি দুবাইয়ে মুক্তি পেয়েছিল। খবর ছড়াতেই দেবের অনুগামীদের উল্লাস রাখে কে? ছবি নিয়ে সমালোচক মহলে যতই মতান্তর থাকুক, দেবের আন্তর্জাতিক স্তরে টলিউডকে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টাকে খাটো করে দেখতে নারাজ তারাও। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো বিবৃতি মেলেনি দেবের তরফ থেকে। এখন দুবাইতে খাদানের প্রিমিয়ারে যদি এরা সকলে উপস্থিত থাকেন তাহলে 16 কলা পূর্ণ। বাংলার দর্শকের অনুমান চাঁদের হাট বসে যাবে। সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে? টলিউড আপাতত 25শে জানুয়ারির দিকেই তাকিয়ে।